একজন আলেম বলেছিলেন, যখন তুমি তোমার বাবাকে দাফন করে বাড়ি ফিরে আসবে তখন বুঝতে পারবে তুমি এমন একজন মানুষকে মাটির নিচে রেখে এলে যার হৃদয়ের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তুমি যেন তার চেয়েও ভালো থাকো। এই কথাটি হয়তো ছোট, কিন্তু এর গভীরতা সমুদ্রের মতো বিশাল। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি কবরস্থান থেকে ফিরছেন, চারপাশে সবাই ধীরে ধীরে নিজ নিজ ঘরে চলে যাচ্ছে, মানুষের ভিড় কমে যাচ্ছে, কিন্তু আপনার বুকের ভেতর একটা শূন্যতা ক্রমশ বড় হতে থাকে। যে মানুষটি এতদিন আপনার জন্য ছুটে বেরিয়েছেন, আজ তিনি মাটির নিচে শুয়ে আছেন, আর আপনি ফিরে এসেছেন, কিন্তু তিনি আর ফিরবেন না। ছোটবেলায় আপনি যখন হাঁটতে শিখছিলেন, বাবা আপনার হাত ধরেছিলেন। আপনি পড়ে গেলে তিনিই আগে ছুটে আসতেন, নিজের কষ্ট লুকিয়ে রেখে আপনার মুখে হাসি ফোটাতেন। আপনি হয়তো জানেনও না, আপনার একটি ছোট্ট চাওয়া পূরণ করার জন্য তিনি কতবার নিজের ইচ্ছাকে কোরবানি দিয়েছেন। হয়তো আপনার নতুন জামার জন্য তিনি নিজের জামা কেনেননি, হয়তো আপনার পড়াশোনার খরচ চালাতে নিজের প্রয়োজনগুলো চেপে গেছেন, হয়তো সারাদিন রোদে বৃষ্টিতে ঘামে ভিজে কাজ করেছেন শুধু যেন আপনি ভালো থাকেন। বাবারা ভালোবাসা খুব কম প্রকাশ করেন, কিন্তু তাদের ভালোবাসা সবচেয়ে গভীর। অনেক সময় আমরা বাবার রাগটাই দেখি, কিন্তু সেই রাগের আড়ালে যে অগাধ মমতা লুকিয়ে থাকে তা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায়। যেদিন বাবা চলে যান সেদিন বুঝতে পারি আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারিয়ে গেছে। তারপর আসে সেই কঠিন মুহূর্ত। গোসল করানো হয়, কাফনের কাপড়ে জড়িয়ে দেওয়া হয়, জানাজার নামাজ শেষ হয়, তারপর কবরের ভেতর নামিয়ে দেওয়া হয় সেই মানুষটিকে যিনি একদিন আপনাকে কোলে তুলে পৃথিবী দেখিয়েছিলেন। আজ আপনি তাকে নিজের হাতে মাটির নিচে শুইয়ে দিচ্ছেন। মুঠো মুঠো মাটি পড়ছে তার কবরের ওপর। প্রথম মুঠো, দ্বিতীয় মুঠো, তৃতীয় মুঠো, আর সেই শব্দ যেন বুকের ভেতর গিয়ে আঘাত করে। সব শেষ। পৃথিবীর সমস্ত সম্পদ, সম্মান, পরিচয় সবই কবরের বাইরে রয়ে গেল। সঙ্গে গেল শুধু তার আমল। আমরা প্রায় ভাবি, বাবা তো আছেন, পরে সময় দেব, একদিন ঘুরতে নিয়ে যাব, একদিন ভালো একটি পাঞ্জাবি কিনে দেব, একদিন বলবো, বাবা আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু সেই একদিন অনেকের জীবনেই আর আসে না। তাই সময় থাকতে বাবা মায়ের কদর করুন, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন, তাদের কষ্ট দেবেন না, তাদের জন্য দোয়া করুন। মনে রাখবেন, জান্নাতের অন্যতম বড় পথ বাবা মায়ের সন্তুষ্টির মধ্যেই নিহিত। আর যাদের বাবা আজ পৃথিবীতে নেই, তাদের জন্য বেশি বেশি দোয়া করুন, সদকা করুন, মানুষের উপকার করুন। কারণ সন্তানের নেক আমল বাবা মায়ের জন্য উপকারের কারণ হতে পারে। আজ আমরা বাবার কথা বলছি, কিন্তু একদিন আমাদের সন্তানরাও আমাদের নিয়ে এমনই ভাববে। একদিন আমাদেরও কাফন পরানো হবে, একদিন আমাদের জন্য জানাজা পড়া হবে, একদিন আমাদেরও কবরে শুইয়ে শুইয়ে রেখে সবাই বাড়ি ফিরে যাবে, শুধু রয়ে যাবে আমাদের আমল। তাই আজ থেকেই নিজের জীবনকে বদলে ফেলুন। 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হন, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, মানুষের হক আদায় করুন। কারণ মৃত্যু কোনো বৃদ্ধের জন্য নয়, কোনো অসুস্থ মানুষের জন্যও নয়। মৃত্যু নির্ধারিত সময়ে প্রত্যেক মানুষের কাছেই আসবে। শেষে আল্লাহর কাছে একটি দোয়া করি, হে আল্লাহ, আমাদের জীবিত বাবা মায়ের হায়াতকে বরকতময় করে দিন, তাদের সুস্থ রাখুন, তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন, তাদের গুনাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আর যখন আমাদের মৃত্যুর সময় আসবে, তখন ঈমানের সঙ্গে আপনার সন্তুষ্টি অর্জনকারী বান্দা হিসেবে মৃত্যু দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।